আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে কিউআর কোড কিভাবে তৈরি করবেন। কিউআর কোড সম্পর্কে অনেকেই জানেন আবার অনেকে জানেন না। অর্থাৎ যারা বিগিনার লেভেলে রয়েছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি তৈরি করা। এখন আমরা জানার চেষ্টা করব প্রথমে যে কিউআর কোড কি, কিউআর কোড কেন ব্যবহার করবেন, কিউআর কোড কোথায় কোথায় ব্যবহার করতে হয়। ফাইনালি আমরা সবার শেষে দেখব যে কিউআর কোড কিভাবে তৈরি করতে হয়। তো প্রথমে দেখব যে কিউআর কোড কি। কিউআর কোড হচ্ছে যে কুইক রেসপন্স কোড অর্থাৎ কিউআর কুইক রেসপন্স কোড। ওকে, এটা এক ধরনের টু ডাইমেনশনাল একটা বারকোড যা দ্রুত তথ্য পড়ার জন্য তৈরি করা হয়ে থাকে। ওকে, তো এটি একটি সাদা কালো স্কোয়ার বক্সের মতো দেখা যায়। আর এই কিউআর কোডে মূলত আপনার বিভিন্ন ধরনের টেক্সট বা লিঙ্ক, ফোন নাম্বার বা সোশ্যাল লিঙ্ক বলতে পারেন বা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বলতে পারেন, আরও আদার্স যেই ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো হিডেন অবস্থায় রাখা হয়। যখন আপনি একটি স্ক্যান করবেন, স্ক্যান করার সাথে সাথে আপনার তথ্যগুলো আপনার কাছে চলে আসবে। অর্থাৎ এক কথা হচ্ছে যে আপনার কোনো প্রকারের টাইপ করার প্রয়োজন নেই। এটি মূলত হচ্ছে আমাদের কিউআর কোড। ওকে, এরপর আসেন কিউআর কোড কেন আপনি ব্যবহার করবেন। এক কথা হচ্ছে যে দ্রুত তথ্য শেয়ার করার জন্য, যেমন ইউআরএল অথবা আপনার মোবাইল নাম্বার হতে পারে, ইমেল হতে পারে, লোকেশন হতে পারে বা সোশ্যাল লিঙ্ক হতে পারে। আবার দেখা যাচ্ছে কোড স্ক্যান করলে কাজ শুরু করে দেয়, মানে অ্যাপ খুলে যায়। আবার পেমেন্ট পদ্ধতিতে আপনি করতে পারেন বা কোনো রেজিস্ট্রেশন করার জন্য করতে পারেন। আবার দেখা গেছে কোনো প্রকার টাইপ করা ছাড়াই আপনি সহজে এটি ব্যবহার করতে পারেন। আবার দেখা গেছে বিশেষ করে কিউআর কোডটা বিজনেস এবং মার্কেটিংয়ের স্মার্ট সলিউশনের জন্য আপনি ব্যবহার করতে পারেন। আবার দেখা গেছে ডিজিটালাইজেশনের যে গুরুত্বপূর্ণ যে ভূমিকাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আপনি কিউআর কোডটা ব্যবহার করতে পারেন। এখন আসেন কিউআর কোডটা আপনি কোথায় কোথায় ব্যবহার করতে পারেন বা ব্যবহার করা হয়। একটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আবার দেখা গেছে হোটেল এবং রেস্টুরেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ব্যাংকিং ও পেমেন্ট সিস্টেমে ব্যবহার করা হয়। তারপরে অফিস বা ইভেন্ট সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। এবং টেকনোলজি এবং মার্কেটিং সিস্টেমের ক্ষেত্রেও আমরা সচরাচর এখানে হিউজ পরিমাণ আপনার কি করা হয়, কিউআর কোডটা ব্যবহার করা হয়। তো এই ধাপে ধাপে আমরা একটু জানার চেষ্টা করি যে প্রত্যেকটা সেক্টরে বা প্রত্যেকটা খাতে কিউআর কোডটা কিভাবে ব্যবহার করা হয়। তো এটি হচ্ছে যে প্রথমে দেখি আমরা শিক্ষাক্ষেত্রে কিভাবে কিউআর কোডটা মানে কোথায় কোথায় ব্যবহার করতে হয়। যেমন দেখুন, প্রথমে যেটি আছে সেটি হচ্ছে নোটস, বই এবং লার্নিং ম্যাটেরিয়াল শেয়ার করতে আমরা কিন্তু এখন বর্তমানে কিউআর কোডটা কিন্তু জনপ্রিয় হয়ে গেছে এবং এই কিউআর কোডটা কিন্তু ব্যবহার করা হয়। যেমন নোট, বই, লার্নিংয়ের ক্ষেত্রে যেটা হতে পারে স্টুডেন্টদের ধরেন একটা হার্ড কপি রয়েছে, একটা নোট রয়েছে, যেটা স্ক্যান করলে সাথে সাথে সেখানে ভিডিও টিউটোরিয়াল পেতে পারে বা পিডিএফ পেতে পারে বা অনলাইন রিসোর্স যদি থাকে সেটাও পেতে পারে। আবার দেখা যাচ্ছে বইয়ের পাশে অর্থাৎ বইয়ের সাথে আপনার একটা কিউআর কোড দেওয়া থাকে, সেটি যখন স্ক্যান করা হয় তখন একটা রিসোর্স বা ভিডিও ওখানে দেওয়া অর্থাৎ দেওয়া থাকে। আবার দেখেন অ্যাসাইনমেন্ট এবং ক্লাস ওয়ার্ক, অর্থাৎ অ্যাসাইনমেন্ট এবং ক্লাস ওয়ার্কগুলো যদি সাবমিশন করতে হয় তখন কিউআর কোড স্ক্যান করলেই সরাসরি গুগল ফর্ম বা ড্রাইভ ফোল্ডার বা এলএমএস দিয়ে লিঙ্ক দেওয়া থাকে। শিক্ষার্থীরা যেন সহজেই এই মানে তার অ্যাসাইনমেন্ট এবং ক্লাস ওয়ার্কগুলো সাবমিট করতে পারে। এছাড়াও শিক্ষার্থীদের ডিজিটাল প্রোফাইল বা আইডি কার্ডের ক্ষেত্রে কি করা হয়, কিউআর কোডটা ব্যবহার করতে হয়। যেমন যখন স্ক্যান করা হবে সাথে সাথে শিক্ষার্থীর নাম বা রোল বা ক্লাস, গার্ডিয়ানের যোগাযোগ তথ্য ইত্যাদি সকল জিনিস কিন্তু স্ক্যান করে কিন্তু পাওয়া যাবে কিউআর কোডের মাধ্যমে। ওকে, এরপরে স্টেম বা কোডিং প্রজেক্টের ক্ষেত্রে আপনার কিউআর কোডটা ব্যবহার করা হয়। এরপর হচ্ছে সার্টিফিকেট এবং ভিত্তিতে ভেরিফিকেশনের ক্ষেত্রে কি করা হয়, কিউআর কোড ব্যবহার করতে পারে। যেমন আপনার একটা সার্টিফিকেট রয়েছে বা বিভিন্ন ট্রেনিং সেন্টারে আপনি কিউআর কোডটা দিলে দেখা গেছে ওই ট্রেনিং সেন্টারের বিস্তারিত যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু ওখানে চলে আসবে। এরকম করে আপনি শিক্ষাক্ষেত্রে এই কিউআর কোডটা ব্যবহার করতে পারেন। এছাড়াও রয়েছে ই লার্নিং ভিডিও এবং কোর্সে যুক্ত করার জন্য আপনার এই কিউআর কোডটা কিন্তু এখন জনপ্রিয় একটা অর্থাৎ কোড হিসেবে এখানে রয়েছে। যেমন টপিক ভিত্তিক ইউটিউব ভিডিও বা অনলাইন ক্লাসের লিঙ্ক কিউআর কোডের মাধ্যমে স্টুডেন্টদের দেওয়া হয়। অর্থাৎ আপনাকে কিছু কিউআর কোড দিয়ে দিল যেখানে আপনার বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু আপনার ভিডিও টিউটোরিয়াল রয়েছে। যখন যে সাবজেক্টে কিউআর কোডে স্ক্যান করবেন ওই সাবজেক্ট রিলেটেড যতগুলো ভিডিও রয়েছে সেগুলোই দেখতে পারবেন। এরপরে সায়েন্স প্র্যাকটিক্যালের ক্ষেত্রে, ম্যাথ সলিউশনের ক্ষেত্রে, প্রোগ্রামিং টিউটোরিয়ালের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কিউআর কোডটা কিন্তু ব্যবহার করা হয়। তারপর হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে অ্যাডমিট কার্ড বা রেজাল্টের ক্ষেত্রে আপনার কি কিউআর কোডটা ব্যবহার করতে হয়। যেমন আপনি যখন স্ক্যান করবেন সে সঙ্গে সঙ্গে আপনার অ্যাডমিট কার্ডের বিস্তারিত তথ্য চলে আসবে বা রেজাল্ট চলে আসবে বা পরীক্ষার যাবতীয় তথ্য সব চলে আসবে। অর্থাৎ এইভাবে করে আবার দেখা যাচ্ছে অনেক বোর্ডে কিউআর কোড ব্যবহার করে ফলাফল যাচাই করাটাও কিন্তু সহজ হয়ে গিয়েছে। ওকে, এরপরে স্কুল কলেজের নোটিশ বোর্ড এগুলো কিন্তু কিউআর কোডের মাধ্যমে আপনি কি করতে পারবেন, তথ্য জানতে পারবেন। এরপরে লাইব্রেরিতে বইয়ের তথ্য বা রেজিস্ট্রেশনের জিনিসগুলো সম্পর্কে আপনি কি করতে পারবেন, কিউআর কোডের মাধ্যমে জানতে পারবেন। অর্থাৎ একটা বইয়ের বিষয়বস্তু বা এটার লেখককে বা রিভিউটা কেমন এটা কিউআর কোডের সম্পর্কে কিউআর কোডের মাধ্যমে জানা যায়। এটি
এটি মূলত গেল কি শিক্ষাক্ষেত্রে কিউআর কোডটা আপনি কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন। ওকে, এরপর আসেন আমরা যেটি দেখব সেটা হচ্ছে ব্যাংকিং এবং পেমেন্ট সিস্টেমে আমরা কোথায় কোথায় কিউআর কোডটা ব্যবহার করতে পারি। যেমন দেখেন ব্যাংকিং সেবার ক্ষেত্রে যদি একটু আলোচনা করি, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে বা লগ ইন করার ক্ষেত্রে আমরা কিউআর কোডটা ব্যবহার করতে পারি, বা ডিজিটাল ব্যাংকিং অ্যাপস পেমেন্ট সিস্টেমে আমরা ব্যবহার করতে পারি। কিউআর কোডের মাধ্যমে এটিএম ক্যাশ উইথড্র করার জন্য আমরা কি কিউআর কোডটা ব্যবহার করতে পারি। এরপরে দেখুন আরেকটি রয়েছে পেমেন্ট সিস্টেমে। ওকে, তো দেখুন এই যে এখানে রয়েছে পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে যেটি রয়েছে সেটি হচ্ছে কি আপনার মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে করতে পারবেন, যেমন বিকাশ, নগদ, রকেট কিউআর স্ক্যান করে পেমেন্ট বা টাকা অর্থাৎ পাঠাতে পারবেন। আবার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে কিউআর কোড অর্থাৎ একটা ঝুলিয়ে রাখা বা টাঙানো থাকে, যখন ক্রেতা স্ক্যান করলে সরাসরি সে সেখান থেকে কী করতে পারবে, পেমেন্ট করতে পারবে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের ইনভয়েস এবং রসিদের ক্ষেত্রে কিউআর কোডটা ব্যবহার করতে পারি। যেমন যারা ব্যাংক বা ব্যবসায়িক রসিদে কিউআর কোড থাকলে স্ক্যান করলে বিল ডিটেলস দেখা যায় এবং পেমেন্ট করা যায়। আবার দেখা গেছে আপনি বিদ্যুৎ বিল যদি দিতে চান, আপনি এই অর্থাৎ ইয়ার মাধ্যমে কিউআর কোডের মাধ্যমে কিন্তু সেটি দিতে পারবেন। ওকে, এরপরে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে কিউআর কোডটা আপনি ব্যবহার করতে পারেন। যেমন ছোট দোকান থেকে সবাই কিউআর কোড ব্যবহার করতে পারে। যেমন অর্থাৎ এরপরে ক্রেতা স্ক্যান করে সহজে টাকা পাঠাতে পারে। ই কমার্স পেমেন্ট সিস্টেমেও কিন্তু এখন বর্তমানে প্রচুর কিউআর কোড ব্যবহার করা হচ্ছে। এবং অফিস ও সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেমন সরকারি ফি, যেমন পাসপোর্টের আবেদন বা শিক্ষা বোর্ডের ফি বা কিউআর স্ক্যান করে পরিশোধ করতে পারেন, বা ব্যাংক চালান বা ট্রেজারি চালানের ক্ষেত্রেও কিউআর যুক্ত করা যায়। এরপর হচ্ছে নিরাপত্তা যাচাইয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা কি করতে পারি, কিউআর কোডটা ব্যবহার করতে পারি। যেমন সার্টিফিকেট ভেরিফিকেশনের ক্ষেত্রে কিউআর আমরা ব্যবহার করতে পারি। ওকে, এরপরে আসেন এরপরে যেটি দেখবো সেটি হচ্ছে হোটেল সেক্টর ও রেস্টুরেন্ট সেক্টরের ক্ষেত্রে আমরা কিউআর কোডটা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। যেমন হোটেল সেক্টরের ক্ষেত্রে হচ্ছে ডিজিটাল চেক ইন বা চেক আউটের ক্ষেত্রে আমরা কিউআর কোড ব্যবহার করতে পারি। রুম সার্ভিস বা রিকোয়েস্টের ক্ষেত্রে, ওয়াইফাই কানেকশন কিউআর এর ক্ষেত্রে, তারপরে হোটেল ইনফো বা গাইড বুকের ক্ষেত্রে, যেমন কিউআর স্ক্যান করে গেস্ট হোটেলের সমস্ত ফেসিলিটিস বা লোকেশন, ট্যুর গাইড, ম্যাপ ইত্যাদি সম্পর্কে জানা যায়। এরপরে ডিজিটাল বিলিং বা পেমেন্ট সম্পর্কে জানতে পারবো। রিভিউ বা ফিডব্যাক দেওয়ার জন্য কিউআর কোডটা ব্যবহার করে সেটা আমরা একটা ফর্মে গিয়ে ফিডব্যাক দিতে পারবো। এরপর আসেন রেস্টুরেন্ট সেক্টরের ক্ষেত্রে কিউআর কোড কীভাবে ব্যবহার করবো। যেমন ডিজিটাল মেনু, অর্থাৎ কিউআর স্ক্যান করলে মোবাইলে পুরো মেনু চলে আসবে, যে ছবি সহকারে কাগজের মেনু বা ছুঁয়ে অর্ডার দেওয়া যায় এরকম। আর অর্ডার প্লেসমেন্ট করতে পারবেন, যে কিউআর স্ক্যান করে নিজের মোবাইল থেকে অর্ডার পাঠানো যায়, যেমন রেস্টুরেন্ট বা অ্যাপ বা সিস্টেম যদি থাকে। আবার যদি এরকম হয় টেবিল নম্বর ভিত্তিক অর্ডার, যেমন প্রতিটি টেবিলে আলাদা কিউআর কোড স্ক্যান করলে টেবিল নম্বর সহ অর্ডার দেওয়া যাবে ডিজিটাল পেমেন্টে। এরপর রিভিউ বা ফিডব্যাকের ক্ষেত্রে, লয়ালিটি বা ডিসকাউন্ট অফারের ক্ষেত্রে আমরা কি করতে পারি, কিউআর কোডটি ব্যবহার করতে পারি। ওকে, তো এই জাতীয় সেক্টরের ক্ষেত্রে, হোটেল বা রেস্টুরেন্টের ক্ষেত্রে আমরা এই সিস্টেমগুলো কিউআর কোড ব্যবহার করতে পারি। ওকে, এরপর আসেন যে আমরা অফিস এবং ইভেন্টের ক্ষেত্রে কিউআর কোড মানে কোথায় কোথায় ব্যবহার করতে হয়। যেমন অফিসের ক্ষেত্রে হচ্ছে কর্মচারীর অ্যাটেন্ডেন্স শিট, অর্থাৎ এমপ্লয়ীদের যে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আমরা কিউআর কোডটা ব্যবহার করতে পারি। অর্থাৎ কিউআর কোড স্ক্যান করলেই কর্মচারীর উপস্থিতি রেজিস্টার হয়ে যেতে পারে। আবার মোবাইল বা কিউআর স্ক্যানার ব্যবহার করে অ্যাটেন্ডেন্স লগ ইন করতে পারে। এরপরে ভিজিটর ম্যানেজমেন্টের ক্ষেত্রে, ডকুমেন্ট শেয়ারিংয়ের ক্ষেত্রে, ডিজিটাল বিজনেস কার্ডের ক্ষেত্রে, ওয়াইফাই অ্যাক্সেসের ক্ষেত্রে, এরপরে অফিস লোকেশন বা রুটের ক্ষেত্রে আমরা কিউআর কোডটা ব্যবহার করতে পারি। আর ইভেন্টের ক্ষেত্রে যেটি হচ্ছে, যেমন ইভেন্ট রেজিস্ট্রেশন করা বা টিকিটিং করা, আমরা কিউআর কোড ব্যবহার করে সেটি অর্থাৎ আমরা অ্যাক্সেস করতে পারি। এরপরে ইভেন্ট শিডিউলিং বা ম্যাপের ক্ষেত্রে কিউআর কোড ব্যবহার করতে পারি। স্পিকারের প্রোফাইল বা প্রেজেন্টেশনের ক্ষেত্রে কিউআর কোড ব্যবহার করতে পারি, বা লাইভ ভোটিং বা কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের ক্ষেত্রে আমরা কিউআর কোড ব্যবহার করতে পারি। ডিজিটাল ফিডব্যাক এবং সর্বশেষ হচ্ছে নেটওয়ার্কিং এবং ভিজিটিং কার্ডের ক্ষেত্রেও আমরা কিউআর কোড ব্যবহার করতে পারি। ওকে, এরপরে আসেন যে প্রযুক্তি, যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, প্রযুক্তি খাতে এবং মার্কেটিং ক্ষেত্রে কিন্তু আমরা এখন কিউআর কোড ব্যবহার করে থাকি। যেমন দেখা গেছে আমরা মার্কেটিংয়ের ক্ষেত্রে যদি বলে থাকি, একটা প্রোডাক্ট আমরা যখন সেল করবো, ওই প্রোডাক্টের গায়ে কিন্তু একটা কিউআর কোড দেওয়া থাকে। ওই কিউআর কোড যখন স্ক্যান করা হয়, তখন দেখা যাচ্ছে তাদের যে বিজনেস রয়েছে, তাদের বিজনেসের যাবতীয় তথ্য ওখানে কিন্তু চলে আসে। অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল সব কিছু কিন্তু চলে আসে, পণ্যের বিস্তারিত তথ্য কিন্তু চলে আসে। এরপর হচ্ছে যে ব্র্যান্ডের প্রমোশন করা বা ক্যাম্পেইন করার ক্ষেত্রে কিউআর কোডটা ব্যবহার করতে পারে। ভিডিও মার্কেটিংয়ের ক্ষেত্রে, যেমন কিউআর স্ক্যান করলে ইউটিউব বা ফেসবুকের ভিডিওটি পাঠিয়ে দেওয়া হয়, বা টিভি অ্যাড বা প্রিন্ট মিডিয়াতে কিউআর ব্যবহৃত হয়। সোশ্যাল মিডিয়ার কানেকশনের ক্ষেত্রে আমরা কিউআর কোড ব্যবহার করতে পারি। ইভেন্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে, কাস্টমার ফিডব্যাক বা সার্ভে করার ক্ষেত্রে, ডিজিটাল
বিজনেস কার্ডের ক্ষেত্রে এই অর্থাৎ কিউআর কোডটা আমরা ব্যবহার করতে পারি। এই জাতীয় কাজগুলো হচ্ছে মার্কেটিং খাতে। এরপর হচ্ছে প্রযুক্তি খাতে যেই কিউআর কোডটা ব্যবহার করা, যেমন অ্যাপ ডাউনলোডিং, কিউআর স্ক্যান করলে সরাসরি প্লে স্টোর বা অ্যাপ স্টোর নির্দিষ্ট অ্যাপের লিঙ্কে চলে যায়, এক ক্লিকে অ্যাপস ইনস্টল করা যায়। এরপরে ওয়েবসাইট বা পোর্টাল অ্যাক্সেস করার জন্য কিউআর কোড ব্যবহার করতে হয়। ক্লাউড, যেমন দেখেন একটা ওয়েবসাইট যেমন অর্থাৎ হোয়াটসঅ্যাপ বলেন, যখন স্ক্যানার করা হয় সরাসরি মোবাইলের যেই হোয়াটসঅ্যাপটা রয়েছে সেটা কম্পিউটারে কিন্তু অ্যাক্সেস করা যায়। তারপর ক্লাউড ডকুমেন্ট শেয়ারিংয়ের ক্ষেত্রে, ভেরিফিকেশন বা অথেন্টিকেশনের ক্ষেত্রে, সার্টিফিকেট বা আইডি যাচাইয়ের ক্ষেত্রে আমরা কি করতে পারি, কিউআর কোডটা ব্যবহার করতে পারি। আশা করি এই যে সিস্টেমগুলো রয়েছে, যে খাতগুলো রয়েছে, শিক্ষাক্ষেত্রে অর্থাৎ বলেন, অফিস ইভেন্টের ক্ষেত্রে বলেন, তারপর প্রযুক্তির ক্ষেত্রে বলেন, ব্যবসায়িকের ক্ষেত্রে বলেন, বা ব্যাংকিং বা পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে বলেন, সকল ক্ষেত্রে কিন্তু আমরা কিউআর কোডটা সহজে ব্যবহার করতে পারি। ওকে, তো এই ছিল আমাদের মানে কিউআর কোডটা আমরা কোথাও কোথায় ব্যবহার করি বা কিউআর কোডটা কীভাবে ব্যবহার করলে ভালো হবে সেই সম্পর্কে একটু জানানোর চেষ্টা করেছি। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে কিউআর কোড আপনি কিভাবে অর্থাৎ তৈরি করবেন। তো কিউআর কোডটি তৈরি করার জন্য আমি একটি ওয়েবসাইট আমি বেছে নেওয়ার চেষ্টা করেছি, যে ওয়েবসাইটের মাধ্যমে মোটামুটি আপনি সবগুলা কাজই করতে পারবেন। আর এই ওয়েবসাইটের নামটি হচ্ছে অর্থাৎ QR-Code-Monkey.com। এই অ্যাড্রেসটি এই ওয়েবসাইটের অ্যাড্রেসটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এই ওয়েবসাইটে আসার পরে এরকম হোম পেজটি দেখতে পারবেন, অর্থাৎ এই ওয়েবসাইটটি এরকম দেখতে পারবেন। এখানে দেখুন এই যে উপরে ইউআরএল, অর্থাৎ ইউআরএল দিতে পারবেন, টেক্সট আকারে কিছু ইনফরমেশন দিতে পারবেন কিউআর কোডে, এরপরে ইমেল দিতে পারবেন, ফোন দিতে পারবেন, এসএমএস দিতে পারবেন, লোকেশন, ফেসবুক, টুইটার, মানে অনেকগুলো জিনিস আপনি দিতে পারবেন, কিন্তু সবগুলো হচ্ছে আলাদা আলাদা করে দিতে পারবেন। যেমন ধরুন আপনি যদি চান যে শুধুমাত্র একটা ইউআরএল দেওয়ার জন্য, সেটাও দিতে পারবেন। যেমন ইউআরএল অর্থাৎ আপনার একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারেন এখানে, বা আপনার দেখা গেছে আদার্স কোনো যদি অ্যাড্রেস থাকে সেটাও দিতে পারেন। যেমন ইউটিউবের লিঙ্ক হতে পারে, ফেসবুকের লিঙ্ক, কিন্তু এখানে কিন্তু আলাদাভাবে ফেসবুক, টুইটার, ইউটিউবের কিন্তু আলাদা অপশন রয়েছে, সেগুলো আমি দেখাবো। আগে প্রথমে দেখাই যে কোনো একটা ইউআরএল দিয়ে, যেমন আপনার যদি নিজস্ব কোনো একটা ওয়েবসাইট থাকে সেটা দিতে পারেন। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি http, এরপরে এরকম একটা দিয়ে দিলাম www.itchandpur.com। ধরুন এটা একটা ওয়েবসাইট, ওকে, এটি দিলাম। দেওয়ার পরে এরপরে হচ্ছে যে আপনি দেখুন আপনার এই যে এখানে ডান পাশে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এখন ফাইনালি কিন্তু সম্পূর্ণ হয় নাই। তো এটিকে আমরা এখন সাজানোর চেষ্টা করব, অর্থাৎ আমরা যে অ্যাড্রেসটা লিখলাম, এই অ্যাড্রেসটা আমরা এটার মধ্যে অ্যাক্সেস করাবো। তো অ্যাক্সেস করার জন্য এখানে একটা অপশন রয়েছে, একটু খেয়াল করুন, ক্রিয়েট কিউআর কোড, জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে কিন্তু সেটা কিন্তু অ্যাক্সেস হয়ে গেছে, দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এটা কিভাবে বুঝবেন, আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার মোবাইল দিয়ে যে এটা কি অ্যাক্সেস হয়েছে কিনা, তো সেটি দেখানোর জন্য আমি জাস্ট একটু ইয়েতে যাই, আপনাদের বোঝার সুবিধার্থে আমার একটু মোবাইল আমি একটু অ্যাক্সেস করি, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজটা করে। ওকে, আমি একটু মোবাইলে যাওয়ার চেষ্টা করি। ওকে, তো এই যে আমি ধরুন আমি এখন আপাতত এই যে মোবাইলে রয়েছে, আমি যদি এখন একটু স্ক্যান করি, দেখুন এই যে স্ক্যান করলে একটু খেয়াল করুন, এই যে একটু নিচের দিকে খেয়াল করুন, দেখুন এখানে কিন্তু চলে আসছে এই যে http://www.itchandpur.com। অর্থাৎ আমার এই কিউআর কোডে কিন্তু আপনার এই টোটালি আমার এই যে ওয়েবসাইটের অ্যাড্রেসটি দিয়েছি সেটা কিন্তু অর্থাৎ প্রবেশ করেছে বা অ্যাক্সেস হয়েছে বা এই কিউআর কোডে চলে আসছে। ওকে, এরপর আমরা এই কিউআর কোডের যে ডিজাইনটাকে আমরা একটু সাজাবো। যেমন দেখুন এখানে প্রথমে রয়েছে সেট কালার। ওকে, সেট কালারে যাওয়ার পরে দেখুন এখানে একটা ফোরগ্রাউন্ড কালার রয়েছে, অর্থাৎ এখন যে কালারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি ব্ল্যাক। আপনি ইচ্ছা করলে এটাকে আপনি কি করতে পারেন, যে অন্য আরেকটা কালারও এখান থেকে দিয়ে দিতে পারেন। এই যে দেখুন অন্য একটা কালার এখানে দিয়ে দিলে কিন্তু সেই কালারটি কিন্তু এখানে কিন্তু চলে আসবে। এখন কিন্তু এখানে কিন্তু আসে নাই, আপনি যখন ক্রিয়েট কিউআর কোড দিবেন তখনই কিন্তু দেখবেন এই কালারটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। একটু খেয়াল করুন, এই যে দেখতে পাচ্ছেন কালার কিন্তু, অর্থাৎ যতবার আপনি এখানে কিছু এডিট করবেন, মডিফাই করবেন, তখনই আপনি ক্রিয়েট কিউআর কোড একেবারেও আপনি করতে পারবেন। সবগুলো কাজ সেরে আপনি একেবারে করলেও হবে, কোনো সমস্যা নেই। যেমন দেখেন এখানে রয়েছে কালার গ্রেডিয়েন্ট, আপনি ইচ্ছা করলে গ্রেডিয়েন্টও দিতে পারবেন, মাল্টিপল যে কালার রয়েছে সেটিও দিতে পারবেন। এই যে এখান থেকে মাল্টিপলের একটা কালার দিতে পারেন আপনি ইচ্ছা করলে। এরপর লিনিয়ার গ্রেডিয়েন্ট বা রেডিয়াল দিতে চান সেটিও দিতে পারবেন। এরপরে ক্রিয়েট কিউআর কোডে ক্লিক করেন, তাহলে দেখুন এই যে এরকম আপনি দেখাবে। জাস্ট আমি বোঝানোর জন্য এখানে লিনিয়ার অর্থাৎ গ্রেডিয়েন্ট কালারটা দেখালাম। বেসিক্যালি কিন্তু সিঙ্গেল কালারই কিন্তু বেস্ট। এখান থেকে আমরা ব্ল্যাক যে কালারটি রয়েছে সেটি এখান থেকে আমরা অ্যাক্সেস করলাম। ওকে, তো এটি দিয়ে এরপরে হচ্ছে কি আপনি যদি ক্রিয়েট কিউআর কোড দেন তাহলে দেখুন এটা কিন্তু ব্ল্যাক কালারে চলে আসবে। ওকে, এরপর আসেন
আসেন এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে পারেন, যেমন এখন ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আছে কি হোয়াইট, অর্থাৎ এফ এফ এফ। আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি যদি রেড দেন তাহলে রেড দিয়ে যদি আপনি যদি ক্রিয়েট কিউআর কোড দেন তাহলে দেখুন এটা কিন্তু রেড কালার হয়ে যাবে। আমরা বেসিক্যালি কিন্তু এটা হোয়াইটই থাকে, এটা আমরা হোয়াইটই করে দিচ্ছি। ওকে, এরপর আসেন, এরপরে হচ্ছে যে এটি গেল আমাদের ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ কিভাবে দিতে হয়। এরপরে হচ্ছে যে অ্যাড লোগো ইমেজ। আপনার যদি কোনো লোগো থাকে আপনি এখানে কিন্তু অ্যাড করতে পারবেন, অর্থাৎ আপনি মাঝখানে এখানে একটা লোগো হিসেবে বসাতে পারবেন। যেমন আমি যদি আপলোড ইমেজে যাই, আপলোড ইমেজ থেকে আমি যদি এখান থেকে ধরুন আমি একটু এখানে যাই, একটা লোগো নিয়ে আসার চেষ্টা করি। ওকে, এখান থেকে ধরুন আমি একটু স্ক্রল করে এখানে যদি একটা লোগো থাকে লোগোটা আমরা নিয়ে আসার চেষ্টা করি, কোনো লোগো আছে কি না। আচ্ছা, ডেস্কটপে একটু যাই, এই যে এখান থেকে ধরুন এই লোগোটা। ওকে, এই লোগোটা আমি এখানে এখন এই যে লোডিং হয়েছে, এই যে লোগোটা কিন্তু চলে আসছে। ওকে, তো এখন যদি আমি ক্রিয়েট কিউআর কোডে ক্লিক করি, ক্লিক করার পরে দেখবেন এখানে কিন্তু একটা লোগো কিন্তু চলে আসবে। এই যে দেখুন একটা কিন্তু লোগো অলরেডি চলে আসছে, তাহলে লোগো কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। ওকে, লোগো অ্যাড করার পরে শুধু এই লোগোটা না, আপনি ধরেন আপনি এখন তো আমি যেহেতু এখানে কি দেখাচ্ছি আমার আমার পার্সোনাল একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লোগোটা কিন্তু এখানে দিয়েছি। আপনার যদি ফেসবুক হয়, ধরেন আপনার যদি ফেসবুক হয়, টুইটার হয়, বা দেখা গেছে আপনার এখানে যদি আপনার ইউটিউব হয়, তখন আপনি এই যে এখানে দেখুন এখানে কিন্তু আপনার রয়েছে যে এই যে এখানে ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম অনেকগুলো আপনার এখানে আইকন রয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সোশ্যাল লিঙ্কের অর্থাৎ সোশ্যাল লোগোগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারেন। যেমন আমি যদি ফেসবুকে ক্লিক করি তাহলেই দেখুন এই যে ফেসবুকটা চলে আসছে। যেমন এখানে যদি ইউটিউবে ক্লিক করি ইউটিউবটা অর্থাৎ চলে আসছে। এখন এই আপনি যদি চান যে এটাকে রিমুভ করে দিতে সেটাও কিন্তু এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। এরপরে দেখেন আপনি যদি আপলোড ইমেজে যদি রিপিট করে এটা দিয়ে দেন, এটা দিয়ে দেওয়ার পরে আবার যদি ক্রিয়েট কিউআর কোড দেন তাহলে দেখবেন যে সেটা চলে আসবে। আচ্ছা, আবার একটু দেখাই, যেমন ফেসবুকে ক্লিক করে যদি আমি ক্রিয়েট কিউআর কোড দেই তাহলে দেখেন এই যে ফেসবুকের জিনিসটা কিন্তু এখানে চলে আসছে। আর যদি আপনার নিজস্ব, যেহেতু একটা পার্সোনাল ওয়েবসাইট সেজন্য নিজস্ব যে ওয়েবসাইটের লোগো থাকে সেটা দিয়ে ক্রিয়েট কিউআর কোড এটি দিয়ে দিবেন, তাহলে ওই লোগোটা কিন্তু এখানে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি লোগো অ্যাড করবেন। এরপর আসেন কাস্টম ডিজাইন। এটা খুব ইম্পর্টেন্ট। কাস্টম ডিজাইনের মধ্যে দেখেন বডি শেপ রয়েছে, একটু খেয়াল করেন এই যে মাঝখানে বডি শেপ বলতে মাঝখানের যেই শেপটা দেখতে পাচ্ছেন মানে পিক্সেল আকারে আকারে, এখান থেকে আপনি ইচ্ছা করলে সেটাকে মডিফাই করতে পারেন। যেমন এটাতে ক্লিক করলাম, ক্লিক করে ক্রিয়েট কিউআর কোডে দেই, তাহলে দেখুন ওই আকারে কিন্তু এই যে দেখুন চলে আসছে। মানে আপনি যে শেপটা চাচ্ছেন এখান থেকে আপনি সেই শেপটা সিলেক্ট করে জাস্ট আপনি যদি ক্রিয়েট কিউআর কোড দেন তাহলে ওই জিনিসটা এখানে চলে আসবে। তো আপাতত আমি এখান থেকে ধরুন এইটাই রেখে দিলাম, এটা রেখে দিয়ে ওকে এটা রেখে দিলাম। এরপর আসেন এরপর হচ্ছে কি আই ফ্রেম শেপ। ওকে, আই ফ্রেম শেপ হচ্ছে যে দেখুন এই কিউআর কোডের প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু একটা শেপ রয়েছে, একটু খেয়াল করুন এই যে শেপ এইটাকে এখন এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল বা আমাদের অর্থাৎ স্কোয়ার শেপ বলা হয়, এইভাবে রয়েছে। আপনি যদি চান যে না এই শেপগুলো চাচ্ছেন না, আপনি চাচ্ছেন এরকম শেপ, তাহলে এটা সিলেক্ট করে ক্রিয়েট কিউআর কোডে ক্লিক করেন, তাহলে দেখুন এই যে প্রত্যেকটার ক্ষেত্রে অন্য আরেকটা শেপ চলে আসছে। এটাও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। এরকম করে আপনার যেটা পছন্দ আপনি সেটা এখান থেকে ক্লিক করে ক্রিয়েট কিউআর কোডে ক্লিক করলেই দেখবেন যে সেটা পরিবর্তন হয়ে যাবে। এরপর আসেন আইবল শেপ। ওকে, আইবল শেপ হচ্ছে যে এই যে আইগুলো দেওয়া হয়েছে এটার মাঝখানে যে শেপটা রয়েছে সেটাকে বোঝানো হচ্ছে। সেটা কিরকম দিতে চাচ্ছেন, ধরেন এখন ডিফল্টভাবে এটা রয়েছে, আপনি যদি চান যে না আমি চাচ্ছি যে এটা দেওয়ার জন্য সার্কেল, তাহলে সার্কেল দিয়ে আপনি যদি এখন যদি ক্রিয়েট কিউআর কোডে ক্লিক করেন তাহলে দেখেন মাঝখানে কিন্তু সার্কেল চলে আসছে। এই যে দেখুন মাঝখানে কিন্তু এখন সার্কেল চলে আসছে। এইভাবে করে আপনি আইবল শেপ থেকেও কিন্তু আপনি বিভিন্ন ধরনের যে শেপগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করে দেখতে পারেন যে কোন শেপটা আপনার জন্য ভালো লাগছে। ওকে, তো এইভাবে করে আপনি যেটি করতে পারবেন আপনার এই নির্দিষ্ট ওয়েবসাইটের জন্য, পার্সোনাল ওয়েবসাইটের জন্য আপনার কিউআর কোডটা কিন্তু তৈরি করতে পারেন। এরপরে তৈরি করার পরে এরপর আপনার কাজ হচ্ছে যে একটু খেয়াল করুন এখানে কিন্তু লো কোয়ালিটি হাই কোয়ালিটি রয়েছে, অর্থাৎ আপনার কিউআর কোডটা কতটুকু সাইজের হবে সেটা কিন্তু আপনি দিতে পারবেন। যেমন এখানে 1000 বাই 1000 রয়েছে, আপনি ইচ্ছা করলে সেটা কিন্তু আরো কমিয়ে দিতে পারেন, অর্থাৎ একদম ছোট আপনি যতটুকু চাচ্ছেন সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। ধরেন ডিফল্টভাবে এখানে 1000 রয়েছে, সেটা আমি এখানে রেখে দিচ্ছি, ইচ্ছা করলে আপনি আরো বড় রাখতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আমি এখানে জাস্ট 1000 করে রেখে দিলাম। ওকে ওকে, 1000 করে রেখে দেওয়ার পরে এরপরে হচ্ছে যে আপনি যখন এটা যদি আপনি যদি চান যে না আমি এখন এটাকে ডাউনলোড করতে চাচ্ছি সেটাও কিন্তু আপনি করতে পারবেন। সেটা কিভাবে, এই যে দেখুন ডাউনলোড পিএনজি,
এখানে রয়েছে কি ডাউনলোড পিএনজি, আবার এখানে এসভিজি রয়েছে, পিডিএফ রয়েছে, ইপিএস রয়েছে, এই ফরম্যাটও আপনি কিন্তু করতে পারবেন। জাস্ট এখানে ডাউনলোড পিএনজিতে ক্লিক করুন। ডাউনলোড পিএনজিতে ক্লিক করার পরে এই যে এখানে কিন্তু প্রসেসিং কিন্তু হচ্ছে, কিন্তু প্লিজ ডোন্ট রিফ্রেশ আর ক্লোজ উইন্ডো, এটা কিন্তু কিউআর কোড ইজ বিং কি জেনারেটেড হচ্ছে। একটু পরে দেখবেন যে আপনার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই যে অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা জাস্ট এখানে একটু ক্লিক করি। ক্লিক করার পর আমরা একটু চেক করব যে আমাদের যে অ্যাড্রেসটা দিয়েছি সেটা কি সঠিকভাবে আসছে কিনা। আমরা এর আগেও কিন্তু দেখেছি, হ্যাঁ ঠিক মতো কিন্তু আসছে। তারপরে এটা দেখার চেষ্টা করি, এই যে এখন আসেন আমরা এটা দিয়ে দেখার চেষ্টা করি যে এটা কি সঠিকভাবে আসছে কিনা। ওকে, আমরা একটু দেখি। ওকে, এই যে আমরা এখানে যাই, এটাকে একটু পাশে রাখি। এই যে দেখুন আমি স্ক্যান করি, এই যে দেখুন চলে আসছে, অলরেডি কিন্তু চলে আসছে যে http://www.itchanpur.com, এটা কিন্তু অলরেডি চলে আসছে। ওকে, তাহলে আমরা এটাতে সাকসেস হয়েছি যে একটা ইউআরএল কোড কিভাবে কিউআর কোডে ইনক্লুড করতে হয় সেটা কিন্তু আমরা শিখে ফেলেছি। ওকে, এরপর আসেন, এরপরে আপনি যদি এটা ছাড়াও যদি আপনি যদি এইভাবে কিন্তু আপনি আলাদা আলাদা করে কিন্তু আপনার প্রত্যেকটা টপিক্সের জন্য আলাদা আলাদা একটা কিউআর কোড আপনি ক্রিয়েট করতে পারেন। যেমন এখন আমরা দেব টেক্সট। ওকে, এই টেক্সটের মধ্যে এই টেক্সটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন এখানে কিন্তু এই জিনিসটা, এই ডিজাইনটা কিন্তু ঠিক থাকবে। ধরেন আপনি এতক্ষণ ধরে যে কিউআর কোডটা সাজিয়েছেন, ডিজাইন করছেন, এটাই আপনি রাখতে চাচ্ছেন, জাস্ট শুধুমাত্র তার যে ইনফরমেশনগুলো সেগুলো চেঞ্জ হবে। যেমন টেক্সট অপশনে আসছি, ইউর টেক্সটের মধ্যে আপনি কি কি করতে পারেন। যেমন আপনি এখানে লিখতে পারেন, ধরেন আপনার যে কোম্পানি রয়েছে কোম্পানির নাম, তারপরে রয়েছে যে ধরুন আপনার কোম্পানির অ্যাড্রেস, তারপরে কোম্পানির মোবাইল নাম্বার, কোম্পানির ফেসবুক অ্যাড্রেস বা ইউটিউব অ্যাড্রেস, সব কিছু একত্রে দিতে চাচ্ছেন, সেটাও কিন্তু এখানে করতে পারেন। যেমন আমি যদি এখানে লিখি যে কোম্পানির নাম হচ্ছে আইটি ক্রিয়েটিভ জোন, ধরেন লিখলাম আইটি ক্রিয়েটিভ জোন ইনস্টিটিউট, জাস্ট এটা লিখলাম ইনস্টিটিউট। ওকে, এটা লিখলাম, লেখার পরে এরপরে অ্যাড্রেসটা লিখলাম এরকম 202/203, এরপরে লিখলাম ফয়সাল শপিং কমপ্লেক্স, জাস্ট এটা একটু লিখে দিলাম ফয়সাল শপিং কমপ্লেক্স। এরপরে আমরা এরপরে একটা মোবাইল নাম্বার দিতে পারি, মোবাইল বা কন্ট্যাক্ট, এরকম জাস্ট একটু লিখে দিই কন্ট্যাক্ট 01876065631, এটা দিলাম। এটাকে আপনি এই যে টেনে কিন্তু একটু বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আসেন, এরপর আপনি দিতে যাচ্ছেন ফেসবুক লিঙ্ক, ফেসবুক, এখানে লিখলাম www, এরকম লিখে দেন www.facebook.com, এরপরে টেক-এডু-প্রো, এটা লিখলাম টেক-এডু-প্রো বিডি। এরপর আপনি ইউটিউবের লিঙ্কটাও এখানে দিয়ে দিলেন, ধরেন এখানে জাস্ট ইউটিউব এটা লিখলেন, লেখার পরে এখানে অ্যাড্রেসটা দিয়ে দেন www.youtube.com/টেক-এডু-প্রো, এরকম কিছু একটা আপনি এখানে ওকে টেক-এডু-প্রো এতটুকু অংশ দিলেন। এরপর আসেন আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেন, ইমেল দিলাম, ইমেল জাস্ট টেক-এডু-প্রো@gmail.com, জাস্ট এতটুকু অংশ আপনি ফিল আপ করে দিলেন। ওকে, এই ইনফরমেশনগুলো আপনি টেক্সট হিসেবে রাখলেন। এখন এরপরে যদি আপনি এখান থেকে ক্রিয়েট কিউআর কোডে ক্লিক করেন, তাহলে দেখুন কি হয়। ক্রিয়েট কিউআর কোডে ক্লিক করলাম, এটা আমাদের হয়ে গেল। ওকে, তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো ইনফরমেশন রয়েছে, সেজন্য কিন্তু আমাদের এই কিউআর কোডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা এটাকে স্ক্যান করি, একটু দেখুন, এখন যদি আমরা এটাকে একটু জাস্ট স্ক্যান করি, আমরা স্ক্যান করার চেষ্টা করি, আমরা এই পাশে একটু মোবাইলটা নিয়ে আসি, একটু লক্ষ্য করবেন, আমি স্ক্যান করার চেষ্টা করি, এই যে স্ক্যান করলাম। ওকে, এই যে দেখুন এখানে খুব চমৎকারভাবে কিন্তু আমার অ্যাড্রেসগুলো চলে আসছে, একটু খেয়াল করুন, এই যে এখানে কিন্তু চলে আসছে। অর্থাৎ আপনি এই ইনফরমেশনগুলো দেখেই কিন্তু আপনি তাদের অ্যাড্রেসে ঢুকতে পারবেন, ইউটিউবে ঢুকতে পারবেন, কন্ট্যাক্ট নাম্বার নিতে পারবেন, ইমেল অ্যাড্রেস নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এটা কিন্তু আবার আপনি কপিও করতে পারবেন, যেমন কপি করলাম আমি কপি করে যদি এখন নোটপ্যাডে রাখতে চাই, ধরুন আমি এখানে নোটপ্যাড দিলাম, নোটপ্যাডে যদি আমি এটা পেস্ট করে, এই যে দেখুন চলে আসছে, খুব চমৎকারভাবে কিন্তু চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কিউআর কোডটা কাজ করে বা কিভাবে আপনি কিউআর কোড তৈরি করবেন। এরপর আসেন, এরপর আমরা যেটি দেখব, আমরা এতক্ষণে যেটা দেখলাম একটা হচ্ছে ইউআরএল আর একটা হচ্ছে কি টেক্সট। এবার দেখবো ইমেল। আপনি যদি শুধুমাত্র ইমেল চান, তাহলে আপনি এখানে একটা কি দিতে পারেন, একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন। যেমন এখানে একটা ইমেল অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দিতে পারেন টেক-এডু-প্রো, এরকম করে টেক-এডু-প্রো, এরপরে @gmail.com, জাস্ট এরকম একটা ইমেল অ্যাড্রেস। সাবজেক্ট কী হবে সেটা দিতে পারেন, সাবজেক্ট হচ্ছে যে সেন্ড ইউর সিভি,
এরকম জাস্ট একটা ইয়া করলাম ডিজিটাল মার্কেট বা এখানে লিখলাম যে ওয়েব ডিজাইন একটা টপিক জাস্ট দিলাম, দিয়ে এরপর মেসেজ দিলেন হ্যালো, এরকম একটা কিছু দিয়ে দিলেন হ্যালো হাউ আর ইউ, এরকম জাস্ট একটা মেসেজ এখানে আপনি ইনক্লুড করে রাখলেন। ওকে, বা তাকে একটা শুভেচ্ছা জানালেন, বা এই ইমেল অ্যাড্রেস যখন সে স্ক্যান করবে, স্ক্যান করার পরে তাকে একটা অর্থাৎ সাবজেক্টে লিখলেন আসসালামু আলাইকুম, এরকম কিছু একটা জানালেন, আর মেসেজে লিখলেন যে হাউ আর ইউ, এরকম একটা কিছু তাকে জানালেন। ওকে, তো এখন আপনি যখন এতটুকু লেখার পরে ক্রিয়েট কিউআর কোডে ক্লিক করবেন, তাহলে দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে চেঞ্জ হয়ে গেল। এখন যদি আপনি স্ক্যান করেন, জাস্ট এটাকে যদি এখন স্ক্যান করেন, স্ক্যান করার পরে দেখুন ইমেলের ক্ষেত্রে একটু খেয়াল করুন, খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে আমি স্ক্যান করলাম, স্ক্যান করার পরে সেটি কি আসে আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, এই যে দেখুন কোথায় চলে যাচ্ছে একটু খেয়াল করুন। স্ক্যান করার পরে কিন্তু সেটা কিন্তু একটা মেইলে কিন্তু চলে গেছে। এই যে দেখুন মেইলে কিন্তু। ওকে, খুব চমৎকারভাবে কিন্তু এই যে দেখুন এটা কিন্তু মানে অর্থাৎ এখন আমি কিন্তু আমার মেইলে কিন্তু অটোমেটিকলি চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ইমেলটাও কাজ করে। ওকে, তো এরপর আসেন, আপনি ইচ্ছা করলে ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। আপনার নিজস্ব যদি কোনো ফোন নাম্বার থাকে, সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে আপনি অ্যাড করতে পারবেন। যেমন আপনি এখানে একটা নির্দিষ্ট একটা ফোন নাম্বার দিলেন, সেটিও কিন্তু এখানে আপনি কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। যেমন 01876, তারপরে এরকম 06561 এরকম অ্যাড করে আপনি যখন ক্রিয়েট কিউআর কোড দিবেন, তাহলে দেখবেন যে আপনার সেটি কি হয়ে যাবে, ওই সিস্টেমে কিন্তু সেটি চলে আসবে। ওকে, তো এইভাবে করে আপনার প্রত্যেকটা টপিক্সের জন্য আপনি এইভাবে ক্রিয়েট করার পরে আপনি অবশ্যই ডাউনলোড করবেন, অবশ্যই ডাউনলোড করে রাখবেন, কেননা পরবর্তীতে কিন্তু এই কিউআর কোডটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। ধরুন এই যে আপনি ইমেলে করেছেন, এখন কিন্তু ইমেলে নাই, কিন্তু ইনফরমেশন আছে, আপনি আবারও কিউআর কোডে ক্লিক করে তারপরে ডাউনলোড করবেন। কিন্তু যখন ফোন নাম্বারে গিয়েছেন, ফোন নাম্বারে যাওয়ার পরে আপনি ফোন নাম্বার লিখে যখন ক্রিয়েট কিউআর কোড দিয়েছেন, তখন কিন্তু সেটা কিন্তু ফোন নাম্বারের জন্য হয়েছে, কিন্তু ইমেলের জন্য আর নেই। তখন যদি আপনি ডাউনলোড পিএনজি দেন, তখন কিন্তু আর এই ইমেলের জন্য হবে না, তখন হবে শুধুমাত্র ফোনের জন্য। এটা একটু খেয়াল রাখবেন যে যখনই যে কাজ করবেন, সঙ্গে সঙ্গে এটা ক্রিয়েট করে ডাউনলোড পিএনজিতে দিবেন। আবার এরপরে পরবর্তী আবার আরেকটা যখন কাজ করবেন, ক্রিয়েট কিউআর কোড, তারপরে আবার ডাউনলোড দিবেন। এইভাবে করে আপনার কাজটা করতে হবে। এইভাবে করে আপনি এসএমএস এর জন্য দিতে পারবেন। একটা ফোন নাম্বার লিখলেন, তাকে কি এসএমএস পাঠাতে চান সেটাও করতে পারবেন। বিআর কার্ড রয়েছে, এমই কার্ড রয়েছে, এগুলো ইনফরমেশন। এরপর হচ্ছে লোকেশন। এই যে দেখুন লোকেশনের কাজটা একটু দেখানোর চেষ্টা করি, এটাও কিন্তু খুব চমৎকার। এখানে হচ্ছে সার্চ ইউর অ্যাড্রেস, অর্থাৎ আপনি এখানে এই কিউআর কোডে এমন একটা লোকেশন বসাবেন যেটা স্ক্যান করলে সঙ্গে সঙ্গে ওই অ্যাড্রেসে চলে যাবে। তো এটি কিভাবে করবেন, এটি করার জন্য ধরুন আমি ম্যাপে চলে যাই, একটু জাস্ট ম্যাপে চলে যাওয়ার চেষ্টা করি। ম্যাপে যেয়ে এখানে গুগল ম্যাপ রয়েছে, এখানে একটু অ্যাক্সেস করি। ওকে, অ্যাক্সেস করার পরে আমি ধরুন আমি এখানে জাস্ট লিখলাম, এখানে জাস্ট লিখে দিলাম ডিসি চাঁদপুর, জাস্ট এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমাদের এই যে দেখুন এটা কিন্তু এই যে আমাদের জেলা প্রশাসকের যে কার্যালয়, এই মানে ওই ইয়াতে অর্থাৎ ওই লোকেশনে চলে গেছে। এখন এখান থেকে আপনি যেটি করবেন, এখানে কিভাবে বসাবেন, যেমন অ্যাড্রেস, এখানে হচ্ছে সার্চ ইউর অ্যাড্রেস। ধরুন আমি এখানে লিখলাম ডিসি চাঁদপুর, এটা লিখলাম, জাস্ট অ্যাড্রেসের নামটা কমা দিয়ে চাঁদপুর লিখলাম। ওকে, এখন দেখুন একটা রয়েছে লেটিটিউড আর একটা হলো লংকিটিউড, অর্থাৎ এখন এই লেটিটিউডের মানটা কিভাবে নেবেন, লংকিটিউডের মানটা কিভাবে নেবেন। তো এটি নেওয়ার জন্য এই যে দেখুন এখানে রয়েছে এই যে ডেপুটি কমিশনার অফিস, এখানে যাবেন। ওকে, এখানে যাওয়ার পরে এরপর আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে কি, এই যে এখানে একটু খেয়াল করুন, এই যে উপরে রয়েছে এই যে এখানে প্রথম যেটি রয়েছে এই মানটি হচ্ছে যে লেটিটিউড মান, এটাকে কপি করবেন, সিলেক্ট করে কপি করে এখানে পেস্ট করুন। ওকে, এরপর আসেন, এরপরে যে মানটি রয়েছে এই কমার পরে এটি হচ্ছে যে লংগিটিউড, এটি কপি করবেন, সিলেক্ট করে এরপরে এখানে এসে পেস্ট করেন। ওকে, পেস্ট করলে দেখুন এটা কিন্তু চলে আসছে। এটা চলে আসছে, এটা কিভাবে বুঝবেন, এটাকে যদি আমরা একটু অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে জুম করি, জুম করলে কিন্তু বোঝা যাবে এখান থেকে। ওকে, মানে জুম করলে কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন যে এখানে কি ধরনের আপনার পরিবর্তন হচ্ছে। আমার মাউসটা একটু প্রবলেম দেখাচ্ছে। ওকে, তো এটি দেওয়ার পরে এরপর আপনাদের কাজ হবে যে এই যে দেখুন এটি একটু জুম হবে, এরপরে ক্রিয়েট কিউআর কোড। ওকে, তো এই ক্রিয়েট কিউআর কোডে যখন ক্লিক করবেন সেটা কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে, অর্থাৎ ইনক্লুড হয়ে গিয়েছে এই লোকেশনটা। আচ্ছা, এই লোকেশনের সাথে আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে কাস্টমাইজ ডিজাইন অর্থাৎ অ্যাড লোগো ইমেজে যাই দেখে এখানে কোনো লোকেশন কোনো অপশন আছে কিনা। দেখুন এখানে কিন্তু আমাদের লোকেশনের কোনো অপশন নাই।
আমরা কিন্তু এখানে লোকেশন কোনো অপশন কিন্তু এখানে অ্যাড করতে পারবো না। আমরা ইচ্ছা করলে একটা আইকন নিয়ে আসতে পারি, যেমন এখানে যেন এটা বোঝা যায় যে এটা একটা লোকেশন। তো এটা করার জন্য আমরা এখানে একটা কাজ করি, লোকেশন আইকন। এই লোকেশন আইকন দিয়ে আমরা এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট একটু ক্রিয়েট করি, যেমন ফ্লাইট আইকনে যাই, জাস্ট ফ্লাইট আইকন থেকে আমরা একটা লোকেশন নিয়ে আসি। যেহেতু এখানে ফ্রি কিছু আইকন, আমরা অনেকগুলো আইকন পাবো এখান থেকে। ধরুন আমরা এখান থেকে এই লোকেশনটা নিয়ে আসতে পারি বা এই লোকেশনটা নিয়ে আসতে পারি, যেটা আমাদের দরকার, যেটা ওটার সাথে আমাদের মানানসই হয় সেটা নেব। যেমন এটা আমরা নিতে পারি, সেই জন্য এই যে ডাউনলোড এই অপশানে ক্লিক করি, এসভিজি না পিএনজিতে নিব। ওকে, পিএনজিতে নিলাম, নেওয়ার পরে এটা কিন্তু এখন কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এখান থেকে এই যে এখানে কিন্তু লোডিং হচ্ছে, একটু ওয়েট করি আমরা। যেমন ফ্রি ডাউনলোড এই অপশানে জাস্ট ক্লিক করি, ক্লিক করলে যে ডাউনলোডিং হচ্ছে। ওকে, ডাউনলোডিং, এই যে দেখুন এখন কিন্তু ডাউনলোডিং হয়ে গিয়েছে। এখন এটি আমরা কোথায় অ্যাড করব, আমাদের এই যে এই কিউআর কোডের আপলোড ইমেজ, এখানে যাব। এখান থেকে যেয়ে কিন্তু দেখুন এই যে আপলোড ইমেজে গেলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে যেটি করব, ডাউনলোডে না, এটি আমাদের মূলত রয়েছে এখানে একটু যাই, এখান থেকে আমরা একটু নিয়ে আসি। ওকে, ম্যাপ 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 নামে একটা আইকন রয়েছে, এই যে দেখুন এটা দিয়ে ওপেন করেন। ওপেন করে এবার ক্রিয়েট অপশানে ক্লিক করি, তাহলে দেখুন এখন কিন্তু এই যে ম্যাপ, অর্থাৎ এই আপনি যখন যে টপিক্সে যাবেন, লোকেশন বলেন, এসএমএস বলেন, ফোন বলেন, লোকেশনের জন্য তাহলে এই আইকনটা আমরা সেট আপ করছি। এই যে এর আগে দেখেছিলাম কি ফোন, তাহলে লোগো হিসেবে আপনি কি অর্থাৎ কি ব্যবহার করতে পারেন, এই যে ফোনের এই জিনিসটা ব্যবহার করতে পারেন। তারপরে এর আগে দেখেছি কি ইমেলের জন্য আপনি এই আইকনটা ব্যবহার করতে পারেন, এই যে অ্যাড লোগো ইমেজে গিয়ে ইমেলের যেই আইকনটা রয়েছে সেটি অ্যাড করে দিতে পারেন, তাহলে সহজে বুঝতে পারবে হ্যাঁ এই কিউআর কোডটা কি ধরনের বা কি রিলেটেড, এখানে কিউআর কোডটা বোঝানো হচ্ছে সেটা কিন্তু বোঝা যাবে। ওকে, তো এরপরে এরকম করে আপনি লোকেশন, আচ্ছা লোকেশন তো আমরা সেট করলাম, এই যে ক্রিয়েট কিউআর কোড, লোকেশন সেট করার পরে এখন যদি এটাকে স্ক্যান করেন, স্ক্যান করলে দেখুন একটা জিনিস এখানে খেয়াল করতে পারবেন, এই যে একটু দেখাই, এই যে এখানে কিন্তু এই যে দেখুন অ্যাড্রেসটা কিন্তু চলে আসছে, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই যে অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসছে। এখন এই অ্যাড্রেসটা যদি আমি কপি করি, এই যে কপি করলাম, কপি করে এটাকে ধরুন আমি এই গুগল ক্রমে যাই, একটু গুগল ক্রমে যাই, এটাকে জাস্ট একটু পেস্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ওকে, এখানে একটু ওপেন হোক, এই যে এখান থেকে ধরুন, সরি, এখান থেকে আমি এটাকে জাস্ট পেস্ট করি, পেস্ট করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। ওকে, পেস্ট করলাম, এরপর আমি এটাকে সার্চ করি, ধরেন এটাকে এখন আমরা একটু সার্চ করি, এই যে গোতে ক্লিক করলাম, জাস্ট গোতে ক্লিক করি। এখন দেখুন আপনাদের যেটা হবে, এই যে ম্যাপে কিন্তু অলরেডি প্রবেশ করেছে। ওকে, এই যে দেখুন ম্যাপে প্রবেশ করার পরে আমরা এটা কিন্তু এই যে ডেপুটি কমিশনারের যে জেলা প্রশাসকের কার্যালয়, এখানে দেখুন এই যে এটা কিন্তু অ্যাড্রেসটা কিন্তু এখানে কিন্তু অলরেডি আমাদের এখানে বোঝা যাচ্ছে। এটাকে যদি জুম করি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, বা ডিরেকশন দিলেও কিন্তু বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজটা হচ্ছে। ওকে, আমরা একটু ডিরেকশন অনুসারে দেওয়ার চেষ্টা করি। আমার মেন যে গুগল ম্যাপ রয়েছে সেটাতেই কিন্তু এখন কিন্তু ওপেন হবে, একটু খেয়াল করুন। ওকে, এই যে দেখুন এটা কিন্তু অলরেডি এই যে কিন্তু চলে আসছে, এই যে দেখুন এখানে কিন্তু এই যে ডেপুটি কমিশনার অফিস, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়। আশা করি বুঝতে পেরেছেন যে এইভাবে করেও কিন্তু আপনি কি করতে পারবেন, যে কোনো ম্যাপের অ্যাড্রেসটা কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন কিউআর কোডের মাধ্যমে বা নিয়ে আসতে পারবেন। ওকে, তো এরপর আসেন, এরপর আপনি যেটা করতে পারেন, আপনার ফেসবুকের যে লিঙ্ক রয়েছে এখানে বসাতে পারেন। যেমন এখানে একটা ফেসবুকের মানে দুইটা অপশন, একটা হলো ফেসবুক ইউআরএল আর একটা হলো শেয়ার ইউআরএল, দুইটা দিতে পারবেন। যেন আমি এখানে দিয়ে দিলাম http://www.facebook.com, এরকম দিয়ে এরপর টেকএডুপ্রো, এরকম একটা কিছু এখানে বসিয়ে দিলেন। ওকে, টেকএডুপ্রো, এটা দিয়ে আপনি ইচ্ছা করলে এখান থেকে ফেসবুকের যে আইকনটা রয়েছে সেটিও ব্যবহার করতে পারেন, অথবা আপনার যদি যেহেতু এটা একটা পেজ, আপনার ওই পেজের যে লোগোটা রয়েছে সেটাও কিন্তু এখানে ইনক্লুড করতে পারেন। যেমন এখান থেকে আপনি এই যে টেকএডুপ্রোর যে ইয়াটা রয়েছে সেই লোগোটা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন আপনি। যেমন এইখান থেকে এই যে এখান থেকে এটি অ্যাড করে ক্রিয়েটে ক্লিক করলে সেটি কিন্তু এখানে চলে আসবে। ওকে, তো এই যে একটু দেখি আমরা। ওকে, আমরা যদি ক্রিয়েট কিউআর কোড দিই, এই যে চলে আসছে। তো এইভাবে করে আপনি কি করতে পারবেন, ফেসবুকের জন্য করতে পারবেন, টুইটারের জন্য করতে পারবেন, টুইটারের এখানে ইউআরএল দিবেন, ইউটিউবের জন্য করতে পারবেন, এরপর ওয়াইফাইয়ের জন্য করতে পারবেন, যদি ওয়াইফাইয়ের এসএসডি পাসওয়ার্ড থাকে সেটাও এখান থেকে করতে পারবেন, ইভেন্টের জন্য করতে পারবেন, যেমন ইভেন্টের টাইটেলটা ইভেন্ট কি, তারপরে ইভেন্টের লোকেশন কোথায় সেটি দিতে পারবেন, কটা থেকে কটা পর্যন্ত, এরপরে এই আদার্স। আর মরে গেলে এগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম, অর্থাৎ আপগ্রেডেড করে নিতে হবে, তাহলে এগুলা প্রো ভার্সন এগুলা অ্যাক্সেস করতে পারবেন। আশা করি এই
কিউআর কোড মানকি থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন যে কিভাবে আপনি একটা ইউআরএল ব্যবহার করতে পারেন, টেক্সট বা ইমেল, ফোন বা ফ্যান, অর্থাৎ এসএমএস বা লোকেশন, ফেসবুক, টুইটার, ইউটিউব, এগুলো আপনি কিউআর কোডে কিভাবে ইনক্লুড করতে পারেন সেটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে বা কিছু আপনি যদি শিখে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনার মতামত জানাতে ভুলবেন না যে আপনি এখান থেকে কোনটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে, আর কমেন্ট করে জানাবেন পরবর্তী কী ধরনের ভিডিও চাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।